প্রতিটা মেয়ে হয়তো ত্যাগী হয় না, কিন্তু প্রতিটা মা সব সময় ত্যাগী। কখনো সংসারের জন্য, কখনো স্বামীর জন্য, আর কখনো সন্তানদের জন্য। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আজকে আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এখন চলে আসলাম বাড়ির পেছনে, আর এখানে দুইটা পেঁপে গাছ আছে। পেঁপে গাছে কিন্তু পেঁপেও ধরেছে। বাড়িতে তেমন সবজি ছিল না, কিন্তু গাছে আছে পেঁপে, সেই জন্য আর দেরি করলাম না, গাছের কাছে চলে আসলাম। এখন পেঁপে পেড়ে নেব। দুইটা গাছ থেকে একটা একটা করে পেঁপে পেড়ে নিলাম। আর এখন হচ্ছে বেলা 11টা বেজে গেছে, আর চারিদিকে অনেক বেশি রোদ, সেই জন্যই কিন্তু ক্যামেরাটা অন্ধকার দেখাচ্ছে। এখন আমি দুপুরের জন্য বা রাতের জন্য দুইবারের রান্না একবারে করে নেব। আমি সব সময় দুপুরে রান্না করি, মাঝে মাঝে বিকেলে রান্না করা হয়। পেঁপে দুইটা নিয়ে চলে আসলাম, আর এই তো পেঁপেটা এখন কেটে কুটে শুধু রান্না করে নিতে হবে। এক চুলাতে যেহেতু রান্না করব, সেই জন্য ভাতের চালটা ধুয়ে চুলার উপরে মাটির হাঁড়িতে ভাত উঠিয়ে দিছি। এখন চুলার জালটা ধরিয়ে দিব, ওদিকে ভাতটা হতে থাকবে, আর এদিকে আমি পেঁপে কেটে নেব। গরুর গোস্ত দিয়ে পেঁপে দিয়ে রান্না করব, আর এদিকে পেঁয়াজ রসুন মশলা যা যা লাগে সবকিছু গুছিয়ে নিচ্ছি। এখন চুলার জালটাও ধরিয়ে দিচ্ছি। পেঁপেটা কাটতে গিয়ে হাত থেকে একদম পিছলে যাচ্ছিল। পেঁপেটা কাটতেছি আর মস মস করে আওয়াজ হচ্ছে, আর এরকম পেঁপে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। পেঁপেগুলো আমি একটু মোটা মোটা করে ডুম ডুম করে কেটে নিচ্ছি। পেঁপে কাটা শেষ, সেদিকে ভাতের বলক উঠে গেছে। পেঁপেগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। গরুর মাংস দিয়ে পেঁপে রান্না করব, আর পাটায় মশলা করে রান্না করব না, সেটা তো হয় না। কারণ পাটায় বেটে তরকারি রান্না করলে তরকারির স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। এটা তো আমার প্রিয় ভাই বোনেরা সবাই জানেন। তবে পাটায় বাটতে একটু সময় লাগে বা কষ্ট লাগে, যাই হোক কষ্ট হলেও ভালো লাগে খেতে। পেঁপেগুলো আমি হালকা করে ভেজে নেব, সেই জন্য পরিমাণ মতো লবণ হলুদ ও বাটা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। তরকারি রান্নার জন্য সবকিছু রেডি করতে করতে ভাতটা হয়ে গেছে, এখন নামিয়ে রাখলাম। চুলার উপরে কড়াই বসিয়ে দিচ্ছি পেঁপেগুলা ভাজার জন্য। আমরা কিন্তু বেশিরভাগই সরিষার তেলের তরকারি রান্না করা খাই, তবে সরিষার তেলটা ফুরিয়ে গেছে 2 দিন হচ্ছে, সেই জন্য এখন সয়াবিন তেলে রান্না করে খাচ্ছি। কড়াইয়ে তেল দেওয়ার পরে পেঁপেগুলা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নেব। ভাজাও হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি। ওই কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, চেড়ে রাখা মরিচ আর কয়েকটা রসুন কোয়া, তেজপাতা, গরম মশলা, এগুলো এখন তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাটায় বেটে রাখা মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাগুলা সুন্দর করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোস্তগুলা। একটু পর পর নাড়াচাড়া করব আর ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নেব গোস্তগুলা। এখন দিয়ে দিচ্ছি পানি। গোস্তগুলা কিন্তু বলক উঠে গেছে, বলক ওঠার পরও আমি কিছুক্ষণ ধরে জাল করছি, তারপরে ভেজে রাখা পেঁপেগুলা দিয়ে দিচ্ছি। পেঁপে দেওয়ার পরে আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে তরকারিটা।
আর এই তো তরকারিটা কিন্তু হয়েও গেছে, এখন নামিয়ে নিলাম। এখন পাতিল থেকে ভাতগুলাকেও বেড়ে নেব। তরকারির উপরে এখন গুঁড়া মশলা দেওয়ার জন্য এদিকে আমি কয়েকটা এলাচ ও অল্প কিছু জিরা ভেজে নিচ্ছি, আর এগুলা ভেজে গুঁড়া করে দেব তরকারিতে। আমি সব সময় তরকারিটা হওয়ার পরে এভাবে ভাজা মশলা দিই, তাহলে তরকারি থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসে। রান্না বান্না তো শেষ হয়েছে, এদিকে কিন্তু আপনাদের ভাইয়ার খিদাও লেগে গেছে। সেই জন্য আর দেরি করলাম না, তরকারি ভাত বেড়ে নিয়ে আপনাদের ভাইয়াকে খেতে রাখলাম। এরকম গোস্তর তরকারির সঙ্গে লেবু না হলে কিন্তু একদমই চলে না, সেই জন্য লেবু কেটে নিচ্ছি। ভাত তরকারি প্লেটে উঠিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়াকে। আর আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা আমার প্রিয় ভাই বোনেরা ভিডিওটি দেখতেছেন তবে একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই আমার একটি ভিডিওতে লাইক দিয়ে দেবেন। আর আমার প্রতিদিনের ভিডিওগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর একটা কথা, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। পেঁপে দিয়ে গরুর গোস্ত এমনিতে অনেক বেশি মজা লাগে খেতে। লেবুটাও চিপে নিলাম, এখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিব। আর ওদিকে কিন্তু আপনাদের ভাইয়া খাওয়া শুরু করেও দিছে। আজকের রান্নাটা কিন্তু সত্যি অনেক বেশি মজা হয়েছে। তবে খেতে খেতে আজকে আর বেশি কথা বলবো না, এখন কিন্তু এখান থেকে বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।